এই পৃথিবী আজ এতটাই শব্দময় যে সত্যিকারের শান্তির একটি মুহূর্ত খুঁজে পাওয়া যেন অসম্ভব। সারাদিন আমরা নোটিফিকেশনের আওয়াজে, ব্যস্ততার দৌড়ে আর অবিরাম চাপের ভেতর আটকে থাকি। কিন্তু প্রশ্ন হল, শান্তি কি আসলেই বাইরের পৃথিবী থেকে আসে নাকি ভেতরের কোনো শক্তি থেকে? আজকের ভিডিওতে আমরা একসাথে খুঁজে বের করব কিভাবে এই শব্দময় পৃথিবীর ভেতর থেকেও আপনি নিজের ভেতরের শান্তির দরজা খুলে দিতে পারেন আর তৈরি করতে পারেন এমন এক অন্তর্দুর্গ যেখানে বাইরের কোনো বিশৃঙ্খলা ঢুকতে পারবে না। আজকের আধুনিক পৃথিবী আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শব্দময়, আর এই শব্দ শুধু বাইরের নয়, ভেতর থেকেও আমাদের শান্তিকে কেটে খায়। দিনের শুরুতেই বিভ্রান্তি। সকাল ঘুম ভাঙতেই প্রথম যে শব্দ আমাদের কানে আসে সেটি হলো মোবাইলের অ্যালার্ম। তার সঙ্গে সঙ্গে আসে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, ইমেইল কিংবা অফিসের কাজের রিমাইন্ডার। আমরা দিনের প্রথম মুহূর্তটাও নিজের জন্য রাখতে পারি না, কারণ প্রযুক্তি আমাদের চিন্তা আর মনোযোগকে কবজা করে নেয়। সবসময় ব্যস্ত থাকার সংস্কৃতি। আজকের সমাজ আমাদের শেখায়, যদি আপনি ব্যস্ত না থাকেন তাহলে আপনি পিছিয়ে যাচ্ছেন। যদি এক মুহূর্তের জন্যও থেমে যান, মনে হয় আপনি সময় নষ্ট করছেন। এই সব সময় ব্যস্ত থাকার সংস্কৃতি আমাদের মনে এক অদৃশ্য চাপ তৈরি করে, যেখানে বিশ্রাম নেওয়া যেন অপরাধ। এর অদৃশ্য খরচ, এমন সদ্যময় জীবনের অদৃশ্য খরচ কিন্তু অনেক বড়। একদিকে তৈরি হয় স্ট্রেস ও উৎকণ্ঠা, ঘুমের সমস্যা দেখা দেয়, আর ভেতরে ভেতরে এক ধরনের অতৃপ্তি জমতে থাকে। সবকিছু করেও যেন মনে হয় কিছু একটা মিস করছি। অ্যালান ওয়াটস বলেছেন, জীবনের আসল মানে কেবল বেঁচে থাকা। এটি এত সহজ, কিন্তু মানুষ এমনভাবে দৌড়ায় যেন তাদের নিজেদের বাইরেও কিছু অর্জন করতে হবে। একটু থামুন, ভেবে দেখুন, আজকের দিনে কতবার মোবাইল নোটিফিকেশনে আপনার মনোযোগ ভেঙেছে? কতক্ষণ সত্যিকার অর্থে আপনি নিঃশব্দ সময় কাটিয়েছেন? যদি উত্তর কম হয়, তাহলে বুঝুন এই শব্দ আপনার ভেতরের শান্তিকে কেমন প্রভাবিত করছে। দার্শনিক সেনেকা বলেছিলেন, আমাদের জীবনে সময় কম নয়, কিন্তু আমরা তার অনেকটা অপচয় করি। মাইন্ডফুলনেস মানে আসলে কি? অনেকে ভাবে মাইন্ডফুলনেস মানেই কেবল চোখ বন্ধ করে ধ্যান করা। আসলে ব্যাপারটা অনেক সহজ। মাইন্ডফুলনেস মানে হলো ব্যস্ততার মাঝেই ছোট ছোট শান্তির মুহূর্ত তৈরি করা। মানে এখন এই মুহূর্তে পুরো মন দিয়ে থাকা। প্র্যাকটিক্যালভাবে কিভাবে করবেন? দৈনন্দিন মুহূর্তে সচেতন থাকা। বাসে বসে থাকতে থাকতে ফোন না টিপে জানালার বাইরে তাকান। রান্না করার সময় শুধু রান্নাতেই মন দিন। মশলার গন্ধ, শাকসবজির রং, চুলার টুকটুক শব্দ উপভোগ করুন। সিলেক্টিভ অ্যাটেনশন। আমরা সবকিছুর দিকে মনোযোগ দিতে পারি না, তাই বেছে নিতে হয়। প্রতিদিন চেষ্টা করুন 3টে কাজ লিখে বাদ দিতে, যেগুলো আপনার সময় নষ্ট করে কিন্তু কোনো উপকারে আসে না। পিস পকেটস তৈরি করুন। দিনে কয়েকবার মাত্র 5 মিনিটের জন্যে নিজেকে পুরোপুরি অফলাইন করে ফেলুন। ফোন বন্ধ রাখুন, গভীরভাবে শ্বাস নিন কিংবা নিছক জানালার বাইরে তাকিয়ে থাকুন। এই ছোট ছোট বিরতিগুলোই আপনার ভেতরের শান্তির বাগানকে সজীব রাখবে। এখার্ট টলি বলেছেন, গভীরভাবে বুঝে নিন বর্তমান মুহূর্তই আসল সম্পদ। দ্য আর্ট অফ ইন্টেনশনাল সাইলেন্স। নীরবতার চর্চা করুন। আমাদের অনেকের মাঝেই একটা ভ্রান্ত ধারণা আছে, একাকিত্ব মানেই একা হয়ে যাওয়া। কিন্তু আসলে একা সময় মানে হলো নিজের সঙ্গে দেখা করার এক দুর্লভ সুযোগ। এই সময়টুকুতে আমরা ভেতরের কোলাহলকে স্তব্ধ করে শুনতে পাই নিজের আসল কণ্ঠস্বর। একা সময়ে আত্মপর্যালোচনার বন্ধু করুন। যখন আমরা একা থাকি, তখনই আমরা নিজেকে সবচেয়ে ভালোভাবে চিনতে পারি। একাকিত্বকে যদি শত্রু মনে করি তাহলে সেটি কষ্টকর হয়, কিন্তু যদি আমরা এটিকে আত্মপর্যালোচনার বন্ধু বানাই, তাহলে এই নীরব সময় হয়ে উঠবে আত্মবিশ্লেষণ আর মানসিক শান্তির উৎস। পাওলো কোয়েলো বলেছিলেন, একাকিত্ব ভালোবাসার অনুপস্থিতি নয়, বরং তার পরিপূরক। ডায়েরি লেখার চর্চা করুন। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট সময় নিন ডায়েরি লেখার জন্যে। আপনার দিনের চিন্তা, অনুভূতি, দুশ্চিন্তা বা আনন্দ কাগজে লিখুন। আপনি অবাক হবেন, কলমে লিখে ফেললেই অনেক মানসিক চাপ কমে যায়, ভেতরের শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়। ডায়েরি আপনার মনের আয়না হয়ে উঠবে।
নিজের স্টিল পয়েন্ট খুঁজে বের করুন। শান্তি সবার জন্য একরকম নয়। কারো কাছে শান্তি মানে সুরেলা গান শোনা, কারো কাছে আঁকা আঁকি, আবার কারো কাছে নদীর ধারে বসে থাকা। চেষ্টা করুন খুঁজে বের করতে কোন কাজ বা কোন জায়গায় আপনার মন একেবারে স্থির হয়ে যায়। সেটাই হবে আপনার ব্যক্তিগত স্টিল পয়েন্ট, একটা জাদুকরী মুহূর্ত যেখানে বাইরের কোলাহল আর আপনাকে স্পর্শ করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চুপ করিয়া থাকিতে শিক্ষা বড় শিক্ষা। শান্তিকে টিকিয়ে রাখার পথ। শান্তি পাওয়া কোনো একদিনের কাজ নয়, এটি হলো একটি জীবনধারা। যেমন প্রতিদিন খাওয়া দাওয়া বা ঘুম আমাদের জীবনের অংশ, তেমনি শান্তিকেও দৈনন্দিন অভ্যেসে রূপ দিতে হবে। কৃতজ্ঞতার অনুশীলন করুন। প্রতিদিন ঘুমাতে যাবার আগে মাত্র কয়েক মিনিট সময় নিন। একটা খাতা বা ডায়েরিতে লিখুন আজকের দিনে 3টে বিষয় যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো সেটি হতে পারে বন্ধুর একটি মিষ্টি কথা, পরিবারের সঙ্গে খাওয়া বা অফিসে ছোট্ট কোনো সাফল্য। এই কৃতজ্ঞতা আপনার মনকে নেতিবাচকতার কোলাহল থেকে সরিয়ে এনে শান্তি ও ইতিবাচকতায় ভরিয়ে দেবে। মেলোডি বিটি বলেছেন, কৃতজ্ঞতা জীবনের পরিপূর্ণতা উন্মোচন করে, যা আমাদের আছে সেটিকেই যথেষ্ট করে তোলে। বাউন্ডারি সেট করুন। আমরা অনেকেই সবসময় সবার জন্যে অ্যাভেলেবল থাকতে চাই। ফোন বাজলেই ধরতে হয়, মেসেজ আসলেই উত্তর দিতে হয়, কিন্তু এভাবে চলতে থাকলে নিজের শান্তি হারিয়ে যায়। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা স্পষ্ট সীমা টানুন। কাজের সময় কাজ করুন, আর নিজের জন্য সময় হলে সেটিকে সুরক্ষিত রাখুন। আপনার শান্তি রক্ষা করার দায়িত্ব আপনারই। নিজের যত্ন নিন। শরীর ও মনের যত্ন নেওয়া শান্তি ধরে রাখার সবচেয়ে বড় উপায়। পর্যাপ্ত ঘুম নিন, স্বাস্থ্যকর খাবার খান, আর নিজের শখ বা ভালো লাগার কাজের জন্য সময় বের করুন। এগুলো কোনো বিলাসিতা নয়, বরং মানসিক ও শারীরিক ভারসাম্যের জন্য অপরিহার্য। অড্রি লর্ড বলেছিলেন, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য অপরিহার্য। ন্যাভিগেটিং নয়েজকে সামলান। অফিসের চাপ, জীবনের ঝড়, হঠাৎ আসা সমস্যা, এসব এড়ানো সম্ভব নয়, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই সেটাই আসল। যখন বাইরের পৃথিবী অস্থির হয়ে ওঠে, মনে রাখবেন প্রকৃত শান্তি ভেতর থেকেই আসে। গভীর শ্বাস নিন, পরিস্থিতি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন, আর নিজেকে মনে করান আমি স্থির, আমি শান্ত, আমি নিয়ন্ত্রণে আছি। দালাই লামা বলেছেন, অন্যের আচরণকে আপনার ভেতরের শান্তি নষ্ট করতে দেবেন না। শেষে মনে রাখবেন, আপনি যখন নিজের ভেতরে শান্তি তৈরি করেন, সেটি শুধু আপনার জীবন নয়, আপনার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। পৃথিবী যতই শব্দময় হোক না কেন, প্রকৃত শান্তি শুরু হয় আপনার ভেতর থেকে। তাই আজ থেকে শুরু করুন ছোট ছোট অভ্যেস, মুহূর্তে বাঁচা, নীরবতার চর্চা আর কৃতজ্ঞতার পথ। মনে রাখবেন, শান্তি খুঁজে পাওয়া নয়, শান্তি তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজের জীবনে শান্তি তৈরি করছেন।